ভারতমালা প্রকল্পের 4 লেনের রাস্তা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ এবং জমি মালিকদের ক্ষতিপূরণ প্রদানকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উত্থাপন করে সরব হলো কাঠিগড়া কংগ্রেস। এ নিয়ে তদন্তের দাবি করে শুক্রবার সার্কেল অফিসারের মাধ্যমে জেলা আয়ুক্তের কাছে প্রদান করা হয়েছে স্মারকপত্র। কংগ্রেসের অভিযোগ, জমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ প্রদানকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিন্ডিকেট। এদিন ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, সংখ্যালঘু বিভাগের সভাপতি আনোয়ার উদ্দিন বরভূইয়া, নিখিলেশ দেব প্রমুখরা সার্কেল অফিসারের সঙ্গে দেখা করে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সার্কেল অফিসারের মাধ্যমে জেলা আয়ুক্তের কাছে প্রেরণ করা হয় স্মারকপত্র। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী NHIDCL এর কাছেও স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে। আমাদের কাছে ব্লক কংগ্রেস সভাপতির বক্তব্য রয়েছে। বক্তব্য শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে আমাদের কাঠিগড়ায় ভারতমালা প্রজেক্টে প্রায় 20টি রেভিনিউ ভিলেজ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু আজকে অধিগ্রহণ করার 1 বছর হয়ে গেল, কিন্তু 1 বছরের মধ্যে টোটালি ল্যান্ড লুজার যারা আছে তারা সম্পূর্ণ ডার্কে এবং একটা সিন্ডিকেট কাজ করছে। প্রথম কথা হলো, যেটা ল্যান্ড ইকুইশন রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013 এক মতে একটা জায়গার ইকুইশন করার পূর্বে এই জায়গাতে একটা সোশিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করার কথা আছে এবং গাঁও পঞ্চায়েতের মাধ্যমে গাঁও সভা করে একটা সোশিয়াল ইম্প্যাক্টমেন্ট অ্যাসেসমেন্ট হওয়ার কথা। সোশিয়াল ইম্প্যাক্টমেন্ট বলতে আর মানে এই প্রকল্প হওয়ার সঙ্গে সাথে যাতে জনগণের কোনো প্রতিবন্ধকতা না হয়, কিন্তু দেখা গেছে যে আমরা হয়তো এই রাস্তা হইলে আমরা জনগণের প্রতিবন্ধকতা দেখা দিতে পারে, যে প্রতিবন্ধকতা দূর করিয়া কাজ করতাম, কিন্তু আমরা বিপক্ষে নাই, প্রকল্পের বিপক্ষে নাই। যেহেতু আজকে ভারতমালা প্রকল্পটি কাঠিগড়া অঞ্চলের প্রায় 20টি রেভিনিউ জমির 2 ভাগে ভাগ করিয়া নিছে, ডিভাইডেড পেটি ফিল্টারে 2 ভাগে ভাগ করছে, যার ফলে একটা রাস্তার হাইট 6-7 মিটার উচ্চতা হবে। 6-7 মিটার উচ্চতা হওয়ার পরে জমির ইদিকের মানুষ এদিকে যাইতে হইলে তার একটা রাস্তা ওয়ে তৈরি করতে লাগবো, যার ফলে আমরা এস্টিমেট সম্বন্ধে অবগত নাই। যদি এরকমের কোনো ব্যবস্থা না থাকে তো এটারে আগাম পরিকল্পনা করিয়া ব্যবস্থা লওয়া হোক, যাতে আগামী দিনে এই প্রকল্প হওয়ার পরে কৃষকদের কোনো দুরবস্থা না হয়, কোনো প্রতিবন্ধকতা বা স্থানীয় জনগণ কোনো প্রতিবন্ধকতা না করেন। যে প্রপার ড্রেনেজ ব্যবস্থা করার দরকার, যাতে আজকাল স্ট্যাগনেন্ট জলের অসুবিধা দেখা দেয়, তাই প্রপার কালপার্ট দিয়ে তৈরি করা হোক। দ্বিতীয় কথা হইল গিয়া যে আজকে যারা জমি গেছে যারা জমি গেছে এবং যারা ল্যান্ডলেস হয়েছে তারারে রিহেবিলিটেশন রিসেটেলমেন্ট দেওয়া হইতো। যারা জমি গেছে, যারা ভূমিহীন হয়ে গেছে, যারা জমি নিয়ে তারারে জমির অ্যালটমেন্ট দেওয়া হইতো। এই জমির রিহেবিলিটেশন রিসেটেলমেন্ট একমতে প্রত্যেক গাঁও পঞ্চায়েতে একটা রিসেটেলমেন্ট একটা কমিটি গঠন হইতো, গাঁও পঞ্চায়েত সভাপতি নিয়ে, কিন্তু কোনো কমিটি হয়েছে না। আমরা রিসেটেলমেন্টের কোনো ব্যবস্থা সম্বন্ধে আমরা অবগত নাই, কোনো ল্যান্ডলজারও অবগত নাই। কেউ জমি গেছে কি ল্যান্ডলেস হয়েছে, জমিন পাইব কি না, ঠেকা পাইব কি না, এটা সম্বন্ধে সম্পূর্ণ আননোন। 3 নম্বর হতে হইল, আমরা আজকে যে জমি গেছে জমিগুলা হইল কি আমরা 50-60 বছর আগে এই জমিগুলা জরিপ হয়েছে, সেই জরিপকালীন সময়ের রেকর্ডে কিন্তু সেই শ্রেণী ক্লাসিফিকেশনগুলা রেকর্ডে সন্নিবিষ্ট আছে। কিন্তু আজকে আমরা দেখছি অনেক কেন গেলে সেটেলমেন্টে যাওয়ার পরে সেটেলমেন্টে হওয়া হয়, তুমি স্ট্যাটাস রিপোর্ট সার্কেল তো আনো, সার্কেলও আইলে হয় না আমি রেকর্ড করতে পারতাম না। এই যে মানুষ হ্যারাসমেন্ট হইতেছে, যাতে এই হ্যারাসমেন্ট হয় না, বর্তমান স্ট্যাটাস দেখিয়া জমিনের স্ট্যাটাস দেখিয়া, যাতে 50 বছর বাদে ফতির জমিন উচিত হয়েছে এবং সাইলুরা আশ্রয় সাইলুরা হয়েছে, ফতির জমির জন্য কমার্শিয়াল লেখা হয়েছে, যার ফলে বর্তমান স্ট্যাটাস দেখিয়া কম্পেনসেশন ঠিক করা হয় জানি। এর কারণে আমরা একটা আবেদন জানাইছি। 2 নম্বর হইল অনেক, এরপরে হইল গিয়া আমরা এলাকার অনেক মানুষ, 70% মানুষ আননোন কনসাস নাই, তাই রেকর্ড সম্বন্ধে অনেক সময় টামজারি নিয়ে অনেক সময় মানুষ ওয়াকিবহাল নাই, যার ফলে এখন জমিন নিচে অনেক সময় অফিসে দৌড়ঝাঁপ করে, যাতে কোনো ধরনের হ্যারাসমেন্ট না হয়। এর কারণে আমরা সহজ পদ্ধতিতে দিচ্ছি, যাতে এই রেকর্ডগুলারে বা এগ্রিমেন্টগুলারে সহজ পদ্ধতিতে জনগণের সুবিধা করে দেওয়া হয়, তার কারণে আমরা অনুরোধ জানাইছি। এরপরে আজকে দেখা গেছে যে নোটিফিকেশন যেটা হয়েছে, ল্যান্ড একুইশন নোটিফিকেশন হয়েছে, সেই নোটিফিকেশন আজকে 1 বছর হয়ে গেছে গিয়া, অনেক নাম ভুল, অনেক দাগ ভুল, অনেক পাট্টা ভুল, কিন্তু আজ দিন পর্যন্ত নোটিফিকেশনটা কারেকশন হইল না। আর বাদেও আবার কি একুইশনটা কিভাবে এই নোটিফিকেশনটা কার্যকারী হইব, নোটিফিকেশনটা যখন ভুল, এই ভুল নোটিফিকেশনটা কার্যকারী করিয়া কিভাবে এটা কম্পেনসেশন প্রক্রিয়া চলবো বা একুইশন প্রক্রিয়া চলবো, এটার বিষয়ে আমরা তীব্র আপত্তি জানাই। পরবর্তী আর একটা ভাইটাল পয়েন্ট হয়েছে, আমরা দেখছি যে এই টোটাল প্রক্রিয়ারে
এই যে ভারতমালার খাটিগড়া প্রকল্পর যে ল্যান্ড একুইশন প্রক্রিয়া কম্পেনসেশন প্রক্রিয়াটা টোটালি একটা সিন্ডিকেটে চালান। আজকে আমরা জানতে পারছি যে আজকে অনেক মানুষের ল্যান্ডালা মানুষের পয়সা পাইছে না। আমার কাছে খবর আছে, সত্য মিথ্যে জানি না, আমরা তদন্ত লাইন ডিসি রে বইয়ার যে অনেক ল্যান্ডালা মানুষের পয়সা পাইছে না, কিন্তু জিব্বুয়া জিরাতর নাম দিয়া অনেক মানুষের পয়সা পাইয়া আসছে। এটা সঠিক তদন্ত করা হোক এবং তদন্তক্রমে তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হোক এবং যারা জড়িত